রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনায় আধুরপাড়া হাজীপাড়া সংযোগ সড়কের কার্পিটংয়ের শুভ উদ্বোধন। চট্টগ্রামে রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের আধুরপাড়া হাজীপাড়া সংযোগ সড়ক শুক্রবার 25 এপ্রিল সকালে কার্পেটিংয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। রাঙ্গুনিয়া উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ওসমান গনি, বিএনপি নেতা আব্দুল জব্বার, মাহবুব আলম, যুবদল নেতা মোজাহের সহ নেতাকর্মীরা শুভ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ওসমান গনি, রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হাজী আব্দুল জব্বার তালুকদার, রাঙ্গুনিয়া উপজেলা বিএনপি নেতা মাহবুব আলম, চন্দ্রঘোনা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোজাহের, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের নেতা অ্যাডভোকেট সরওয়ার আলম সহ ইউনিয়ন বিএনপি নেতা পিয়ারুল ইসলাম, মোহাম্মদ সাবের, রফিকুল ইসলাম, যুবদল নেতা ওসমান। এ সময় ওসমান গনি সহ সকলে বলেন, দীর্ঘ 17 বছর আওয়ামী লীগ উন্নয়নের কথা বলে থাকলেও সড়কে কোনো কাজ করেনি। বর্ষাকাল সহ অন্যান্য সময়ে বৃষ্টি পড়লে হাঁটাহাঁটি করা খুবই কষ্টকর। সাধারণ জনগণের দাবি প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সহযোগিতায় ইউনিয়ন পরিষদের বাজেটে এই সড়কের কাজ শুরু হয়েছে। ইনশাল্লাহ আজকে শেষ হবে। সড়কের কাজ শুরু করায় সরকার সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এলাকাবাসী। পাশাপাশি সড়কের অবশিষ্ট কাজ দ্রুত আরেকটি বাজেট দিয়ে শেষ করার অনুরোধ জানান। প্রসঙ্গত, আধুরপাড়া হাজীপাড়া সংযোগ সড়কের 180 ফুট কার্পেটিংয়ের জন্য বিসমিল্লাহির রহমানির রহিম। আধুরপাড়া টু হাজীপাড়ার সড়কের ঢালাই কাজের আজকের উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত নেতৃবৃন্দ, এই রাস্তা দিয়ে দীর্ঘ 15 বছর অত্র এলাকার মানুষ বর্ষাকালে অনেক কষ্ট করে হাঁটু পর্যন্ত পানি হয়ে যায়। বর্ষা হলে, সামান্য বৃষ্টি হলে হাঁটু পর্যন্ত পানি হয়ে যায়। দীর্ঘ 15 বছর ধরে এই রাস্তার কোনো উন্নয়ন বলতে কিছু হয় নাই। দীর্ঘ 15 বছর রাঙ্গুনিয়ার এমপি ছিল এবং মন্ত্রী ছিল, তারা এই আধুরপাড়ার এই রাস্তাটির ব্যবহারে কোনো নজর দেয় নাই। এবং এই ইউনিয়নের চেয়ারম্যান ছিল দীর্ঘ 22 বছর। ওনার বাড়ির পাশে এই রাস্তাটা উনি চাইলে অনেক আগে এই রাস্তাটা করে দিতে পারত, কিন্তু উনি এই রাস্তাটা করে নাই। আমি দীর্ঘ 17 বছর দেশের বাইরে ছিলাম। দেশের বাইরে থেকে আসার পর আমার এলাকার মুরব্বিবৃন্দ সবাই আমাকে ধরেছে এই রাস্তাটার ব্যাপারে। আরেকটি রাস্তা আছে গুল্লেপাড়া সড়ক, দুইটা সড়ক যাতে কাজ শুরু করা যায়, সেই ব্যাপারে আধুরপাড়ার সর্বস্তরের জনগণ আমাকে এবং আমার সদ্দীয় মামা জনাব আব্দুল জব্বারকে, হাজী আব্দুল জব্বারকে আমাদের কাছে তারা আছে। আমরা হাজী আব্দুল জব্বার সহ বিএনপির নেতৃবৃন্দ সহ আমরা সবাই বলছি কী করা যায় এই রাস্তাটা। কারণ দীর্ঘ 17 বছর তারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, মন্ত্রী ছিল, চেয়ারম্যান ছিল, কিন্তু এর এলাকার ব্যাপারে তাদের কোনো নজর ছিল না, উন্নয়নের ব্যাপারে তাদের কোনো নজর ছিল না। তারা বিনা ভোটের এমপি ছিল, বিনা ভোটের এমপির কাছ থেকে কোটি টাকা দিয়ে চেয়ারম্যানই নমিশন কিনে উনি বিনা ভোটে চেয়ারম্যান হয়েছে। ওনার দায়িত্ব ছিল ওনার এলাকার, ওনার বাড়ির পাশের এই রাস্তাটা করার জন্য। উনি কিন্তু গুরুত্ব দেয় না এই রাস্তা করার জন্য। ইনশাআল্লাহ আমরা সবাই মাত্র 2 মাসের পরিশ্রমে আমি এবং জব্বার আরও যারা বিএনপির নেতৃবৃন্দ ছিল, আমরা রাঙ্গুনিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলেছি। আমি চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের সচিবের সাথে কথা বলছি, তাদের সাথে পরামর্শ করছি কীভাবে রাস্তাটা করা যায়। ইউনিয়ন সভা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এবারে যদি নতুন কোনো বাজেট হয় তাহলে 2টা রাস্তা গুল্লেপাড়া সড়ক এবং হাজীপাড়া আধুরপাড়া সড়ক ব্যাপারে তারা বরাদ্দ দিবে। ইনশাআল্লাহ তারা আমাদের কথা শুনেছে। দীর্ঘ 17 বছর পর্যন্ত আমাদের এই এলাকার লোক খুব কষ্টে এই রাস্তা দিয়ে চলাফেরা করছে। আজ আল্লাহর রহমতে বর্তমান সরকারের সহযোগিতায় এবং আমাদের এলাকার যারা বিএনপির নেতৃবৃন্দ সবার সহযোগিতায়
আমরা সেই কাজ সম্পূর্ণ করতে পারছি। যে অবৈধ ফ্যাসিস্ট সরকার বিনা ভোটের যুদ্ধবস্তি করে দেশের মধ্যে অগণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করে এই বিভিন্ন বাজেট আসার পরে কার্যকর না করায় বিভিন্ন কাজকর্ম না হওয়াতে দেশের মানুষের দুর্ভোগ হয়েছিল। এই দুর্ভোগের পরিসমাপ্তি ঘটানোর জন্য বর্তমান ফ্যাসিস্ট সরকারের গণতান্ত্রিককামী মানুষ ফ্যাসিস্ট সরকারকে দুর্বৃত্ত করে দেশের উন্নয়নের সাথে এখন বর্তমান আমাদের মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরীর সুযোগ্য সন্তান হোম্মাম কাদের চৌধুরীর নেতৃত্বে আমাদের রাঙ্গুনিয়ার মধ্যে যে কাজগুলো যে জনগণের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো বাস্তবায়ন করার জন্য কাজ করে যাচ্ছে আমাদের হোম্মাম কাদের চৌধুরী। সরাসরি হাসিনার ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগের কাছে দাবি ছিল এটা এরা সম্পূর্ণ করে নাই। সেই সাথে আমরা আজকে লোডের কাজ সম্পূর্ণ করে আরও কিছু বাকি আছে, সেটা আমাদের কাছে আমাদের নেতা জনাব হোম্মাম কাদের চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করছি এবং সেই সুন্দর করে আরও কিছু কাজ যতগুলো বাকি ছিল এটা করে দেওয়ার। ইবলদি আদুরফারা লোড আদুরফারা ও খালিগুট্টা জনগণ লোড আনে এই রোড একবারে নিশ্চিত আছিল। লোড যদি মানুষ আড়ি না পারে গরু চল আটটা লোড মানুষ আড়িবার হন ফন্ন আছিল, কিচ্ছু আছিল। এই লোড মানুষ গুজি এই সরকারে গেইদের সরকারের 17 বছর খাইয়ে গুদি কিচ্ছু না করে। আর ডাকো চেয়ারম্যান আর ছোট ভাই কিচ্ছু না করে। এই বিএমপি সরকার আসছে, বিএমপি সরকার হন কমা তা তো নোয়াই তারা হয় একজন আছে হিন্দা আসাজ আব্দুল জব্বার, হিন্দি আর বড় ভাই আব্দুল মান্নান মনু উসমান, তারা দুজনে মিলিয়ে আরও জনগণ উদাসীল ব্যাগুন আছে তারা ব্যাগুন মিলিয়ে এই লোটরে সংস্কার করছি। লোডের মতো করছি। লোড যেভান এখন মানুষ যেভাবে চলাফিরে করার কি সুন্দর লাগার আনন্দ লাগার মানুষের সামনে আরও ভবিষ্যৎ মাঝি আরও সুন্দর করবে তার একটা কি পরিকল্পনা আছে।